অশেষ শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই নির্বাচনী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। সে দাখিল আজকে যাচাই বাছার পরে আজকে আমাদের এই মনোনয়নপত্রকে বৈধতা ঘোষণা করা হয়েছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং পুরা সাদাতপুরবাসী, বিশেষ করে সিরাজগঞ্জের সাদাতপুরবাসীকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণঢাল অভিনন্দন এবং আমি তাদের সকলকে আমার ভালোবাসা এবং আন্তরিকতা সহকারে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাদাতপুরবাসী, আমি ইতিমধ্যেই গতকাল রাত 12টার দিকে আমাদের বিপক্ষে এক ভাই একটা পোস্ট দিয়েছেন যে মিজানুর রহমানের সহকারী অধ্যাপক মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তার নাকি কি আছে ঋণ খেলাপির দায় নাকি বাতিল করা হয়েছে। এই একটু একবারে রাত 12টার পর থেকে এই খবর প্রচার হচ্ছে। সে কারণে আমি আবার সাধারণবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যে কোনো বিষয় যাচাই বাছাই করে আপনারা মিথ্যা প্রোপাগান্ডা চালানোর থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এবং সকলের সাথে সমঝোতার ভিত্তিতে সম্প্রীতির ভিত্তিতে আসুন আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা সাদাতপুরকে একটা উন্নয়নমূলক, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা ন্যায়পরায়ণ এবং আধুনিক মানবিক রাষ্ট্র এবং মানবিক সাদাতপুর করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি আছে আলহামদুলিল্লাহ। আমরা এরপরেও আরও কিছু লেভেল প্লেইং হওয়া দরকার হলে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে এবং সেই সাথে আগামী জাতীয় সনদ জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সকলকে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এসে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আবার সাধারণবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।